আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি ঢাকা বোর্ড 2023 সালে আসা পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটি, এই এমসিকিউ প্রশ্নটি আজকে আমরা পুরোপুরি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব এটা ব্যাখ্যা করার, আমরা সেটা করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে কে প্রথম কার্যকারণ বা যুক্তি ছাড়া শুধু ধর্ম অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? এটা হচ্ছে থেলিস, দার্শনিক থেলিস। প্রোটনের ব্যাসার্ধ কত? প্রোটনের ব্যাসার্ধ এটি মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, 10⁻⁻15 মিটার। যেহেতু প্রোটন থাকে তোমার নিউক্লিয়াসের ভিতরে, সো নিউক্লিয়াসের ব্যাসার্ধের মতোই বা ওই রেঞ্জেই হবে এটা। বেগের মাত্রা কোনটি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মিটারের একক হচ্ছে, মিটারের মাত্রা হচ্ছে এল, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, আর টি এর উপর এখানে একটা ইনভার্স 1 হবে। সো এটার উত্তর হবে হচ্ছে আমাদের ঘ নাম্বারটা, রাইট। সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল দিয়ে? সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় সবল নিউক্লিয় বল দিয়ে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্বারা। তারপরের প্রশ্ন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে তোমার 0.7%। সো এটা বেসিক্যালি তোমাকে মুখস্থ রাখতে হবে। লোহার ঘনত্ব হচ্ছে 7.8 মিলিগ্রাম পার সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সরি কিউবিক সেন্টিমিটার বা বা সেন্টিমিটার কিউব এটাও ভাবতে পারো, কিউবিক সেন্টিমিটার ভাবলেও হবে। সো 7.80 মিলিগ্রাম আছে প্রতি সেন্টিমিটার কিউবে। শব্দের তীব্রতার একক হচ্ছে, যেহেতু তীব্রতা বলছে, মাত্রা বলে নাই, মাত্রা বললে হচ্ছে ডেসিবেল হইতো, তীব্রতা বললে হবে ওয়াট পার মিটার স্কোয়ার। তরঙ্গদৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচাইতে বড় তরঙ্গদৈর্ঘ্য থেকেও বড় হয় তাহলে আমরা কি বলি? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে তোমার, দৃশ্যমান আলো হচ্ছে 60টা। সো সেখানে সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে লাল। লালের থেকেও যদি বড় তরঙ্গদৈর্ঘ্য হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইনফ্রারেড। ইনফ্রারেড, রাইট। এর পরের প্রশ্ন, কোন পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ চার্জ প্রবাহিত হয় তবে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে I = Q/T। এটা আমাদের মুখস্থ রাখা উচিত, রাইট। সো একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আসলে আমাদের তড়িৎ প্রবাহ বা কারেন্ট। এক গিগাবাইট হলো 1 মেগাবাইটের 1000 গুণ বড়। প্রথম প্রশ্ন মানে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ঠিক আছে, 1 মেগাবাইটের থেকে 1000 গুণ বড়, তার মানে 1000 মেগাবাইটে হয় 1 গিগাবাইট। 1 টেরাবাইটের 1000 গুণ ছোট, সেটাও ঠিক আছে। 1 কিলোবাইটের 10⁹ গুণ বড়। না, গিগাবাইট মানে 10⁹ বাইট। যদি কিলোবাইট অলরেডি 10⁻³ তো আছেই কিলোবাইটে, তাহলে আর 10⁶ গুণ বড় হইতো। হ্যাঁ, তাহলে 10⁹ হবে না। সুতরাং অপশন ক আর 1 আর 2 ঠিক আছে, বাট 3 নাম্বারটা ঠিক নেই। সো খ নাম্বারটা হবে উত্তর। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ? বেগ হচ্ছে ত্বরণের সাথে সমানুপাতিক। আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে বলার জন্য তোমাদের সূত্রটা দেখাই। তোমরা জানো যে v = u প্লাস এটি, এই সূত্রটা তোমরা জানো, রাইট। v = u প্লাস এটি। আর আরেকটা হচ্ছে, এখানে হচ্ছে স্থির অবস্থান বলছে, সো অবস্থানটা স্থির, তার মানে আমরা v² = e² প্লাস 2as, এই সূত্রটা কাজে লাগাবো, উপর টানা। হ্যাঁ, সো এখানে আমাদের বলছে দেখো স্থির অবস্থান, স্থির অবস্থান তার মানে তার স্মরণ হচ্ছে ফিক্সড। যদি স্মরণ ফিক্সড হয় সেক্ষেত্রে তার যে বেগের মান, সেই বেগের মান হচ্ছে আদি বেগ হচ্ছে 0। সো সেক্ষেত্রে আমাদের v² হবে হচ্ছে 2as। দেখো এখানে তোমার s আর লাইক 2 এই দুটো তো কনস্ট্যান্ট, বিকজ স্থির অবস্থান বলছে। সো কনস্ট্যান্ট হইলে এখানে সমানুপাতিক চিহ্ন ইউজ করা যায়, v² = s। তো তোমাকে বলছে বস্তুর বেগটা কি হবে? বেগ হবে তাহলে v² না দিয়ে এই স্কয়ারকে ওইদিকে সাপ্লাই দিলে এটা হবে v=√s। সুতরাং আমাদের বেগ হবে স্মরণের, সরি স্মরণ করতে আসলো রে, ত্বরণের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। সো এটা হবে খ। 3 নম্বর প্রশ্ন, কোন বস্তুর ভর 0 তে
পুরো জিনিসটা আবার একটু বলি, একটু এলোমেলো করে ফেলছি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as তোমরা জানো, যেহেতু এখানে ইউ হচ্ছে 0, তোমার এটা যেহেতু স্থির, সো এটাও কনস্ট্যান্ট, 2 ও কনস্ট্যান্ট, সুতরাং ভি স্কোয়ার এখানে a এর সমানুপাতিক, ভি স্কোয়ার হচ্ছে a এর সমানুপাতিক, তার মানে ভি হবে a এর বর্গমূলের সমানুপাতিক, রাইট? এরপরের প্রশ্ন, একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে এটি কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়? এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। যদি এরকম গড়িয়ে গড়িয়ে পড়ে, এরপরে হাতে হাতে ঘষলে তাপ উৎপন্ন হয়, এটি কি ধরনের শক্তি, ধরনের শক্তি রূপান্তর? দেখো, হাত হচ্ছে, তুমি যদি ঘষো, হাতকে একটা যন্ত্রের মতো চিন্তা করতে পারো, সো যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এভাবে ভাবতে পারো। নিচের কোন পদার্থের ইয়াং মডুলাস সবচেয়ে কম? ইয়াং মডুলাস মানে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে কম কার? কম স্থিতিস্থাপক কে? এগুলোর মধ্যে কাঁচ, হীরা, তামা, কাঠ। কাঠ ভাইজান হচ্ছে তার স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে সবচেয়ে কম আর কি এদের মধ্যে। এর পরেরটা হচ্ছে নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে? শব্দ সবচেয়ে দ্রুত চলে হচ্ছে লোহার মধ্য দিয়ে। মানে এমনিতে সলিডের মধ্যে দিয়ে ফাস্ট পাস করে, সো এখানে হচ্ছে সলিড বলতে কিন্তু লোহাই আছে, বাকিগুলো তো সলিড না, এটা গ্যাস, এটা তরল, এটা তরল। অবতল আয়নার ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব f, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই ঘটনাটা এটা ঠিক আছে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা আমরা সূত্র জানি। ফোকাস দূরত্ব অসীম হলে সেটি সমতল আয়না হবে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ফোকাস দূরত্ব যদি ইনফিনিটি হয়, সেক্ষেত্রে সেটা একটা সমতল আয়নাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, মেরু ও প্রধান ফোকাসের মাঝে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব অবাস্তব হবে। অবতল আয়নার ক্ষেত্রে আমি রেখাচিত্র অনেক ভালোভাবে এঁকে দেখাইছি, অনেক পড়াইছি এগুলো আগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এই যে চ্যানেলটি এসএসসি ক্লাসরুম, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। এটার ব্যাখ্যাগুলো সেখানে ডিটেলসে পেয়ে যাবা, সো এটা তিনটাই হবে। এর পরের প্রশ্ন, নিচের কোন পদার্থটি সবচেয়ে বিদ্যুৎ পরিবাহী? গ্রাফাইট আমরা জানি বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। সোনা, তামা, এর মধ্যে তামাও বিদ্যুৎ পরিবহন করে, অনেকে আমরা ইউজ করি, তাই না? সবচেয়ে বেশি কপার বা তামাই তো ইউজ করা হয়। কিন্তু রূপা হচ্ছে ইন্টারেস্টিংলি এনাফ, রূপা, সিলভার, যেটা কিন্তু ভালোই দাম, সোনার পরে অনেক দামি একটা মেটাল কিন্তু রূপা, এই রূপা কিন্তু হচ্ছে তোমার সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী, এটা মাথায় রাখবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 100 কেজি ভরের একটি গাড়ি নিচের ছকের তথ্য অনুযায়ী চলছে। এখান থেকে তোমার দুইটা প্রশ্ন করছে, সময়ও দিছে, বেগও দিছে। 0 সেকেন্ডে 0 বেগ, 10 সেকেন্ডে বেগ হচ্ছে 20, 20 সেকেন্ডে বেগ হচ্ছে 40, 30 সেকেন্ডে আবার 40, 40 সেকেন্ডও 40, 50 সেকেন্ডও 40। তাহলে দেখো, প্রথমে এই 0 থেকে 40 পর্যন্ত এই জায়গায় যাচ্ছিল সমত্বরণে, 40 থেকে এই যে 40, এখানে হচ্ছে সমবেগ, বেগ কিন্তু বাড়ে নাই, দেখছো? তারপর 30, 20, 10, 0, তার মানে এখানে আবার সমমন্দন হয়েছে। সো এটা তো ওই টিপিক্যাল গ্রাফগুলা যেগুলো তোমরা সব পড়ে আসছো, এইসব টিপিক্যাল গ্রাফগুলাই দিছে। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, গাড়ির সর্বোচ্চ গতিশক্তি কত? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম হচ্ছে এখানে 1000 দেওয়া আছে, আর গাড়িটার সর্বোচ্চ বেগ একটু আগে আমরা দেখলাম হচ্ছে 40, এটা হবে 40 স্কোয়ার। এখন যদি তুমি এটা হিসাব করো, এটার অ্যান্সার দেখবা ক্যালকুলেটারে আসবে হচ্ছে 8 × 10⁵ জুল। হ্যাঁ, ক্যালকুলেটারে সরাসরি বসিয়ে দিবা। এরপরে বলছে গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে। আচ্ছা, তাহলে চলো এটা ক্যালকুলেশন করার জন্য চার্টটা আবার দেখি। তো গাড়িটা নাকি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নাকি চলা শুরু করছে। দেখো তো ত্বরণের বের করে কিভাবে? ত্বরণ বের করার সূত্র হচ্ছে a = v - u/t, তাই না? সো a = v - u/t, a = v - u ডিভাইডেড বাই t। এখানে দেখো v কত, v হচ্ছে এখানে ধরো 40 আর u হচ্ছে 0, 40 থেকে 0 বাদ দিলে হয় 40, এই 40 এর সময়টা কত, 20, আর 0 তে সময় 0, 20 থেকে 0 বাদ দিলে হচ্ছে 20, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসছে 40/20 মানে কিন্তু 2 হয়, সুতরাং প্রথমটা ঠিক আছে, ত্বরণ হচ্ছে আসলেই 2, যখন যাত্রা শুরু করছে তখন আর কি। তো এই প্রশ্ন পাইলে তোমরা প্রথম দিকে অ্যান্সার করো না, কারণ সময় লাগতেছে, দেখতে পাচ্ছ। থামার পূর্বে গাড়িটার মন্দন নাকি ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এটা আবার আমরা চার্টটা দেখি। তো এখানে যদি তোমরা দেখো যে তার বেগ ছিল, দেখো 40 থেকে হঠাৎ করে 30, 20, 10, 0, তাহলে 30 থেকে বেগ আসছে আমার শূন্যতে, তাই না? বেগ আসছে 30 থেকে 0, তাহলে তুমি লেখো
এখানে 30 থেকে 0 তার মানে -30 হবে, চেঞ্জ হচ্ছে আমার -30। ওকে, আর আমার সময় কত লাগছে 30 থেকে 90 তে, মানে 30 থেকে 0 তে আসতে আমার 60 থেকে 90, 60 থেকে 90 মানে 30। তাহলে 30 কে 30 দিয়ে ভাগ করলে কিন্তু আসলে 1 হয়। সুতরাং এই 2 নাম্বার যে পয়েন্টটা সেটাও ঠিক। তাহলে এটা ঠিক, এটাও ঠিক। এরপর বলছে সমবেগে 1200 মিটার পথ নাকি অতিক্রম করে। সমবেগের সূত্র হচ্ছে s = vt। তো এখানে বেগ হচ্ছে, সমবেগ ছিল 40 আর সময় কত লাগছে সেটা আমরা চার্ট থেকে দেখি। তো এখানে দেখো তোমার 40 40 40 40 তার মানে 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে সে বেগ কিন্তু তার 40ই ছিল, তাই তার মানে এটা তার সমবেগ 40। আর তার সময় কত 20 থেকে 50, তার মানে 20 থেকে 50 মানে কি 30 গ্যাপ আছে, 50 থেকে 20 বাদ দিলে 30 হয় না। সুতরাং এখানে টাইম হচ্ছে 30 দিয়ে গুণ করবা, 40 কে 30 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1200 মিটার। আমি তো দেখতে পাচ্ছি তিনটাই কারেক্ট, ঠিক আছে। সো এটার ব্যাখ্যা দেখো একটু সময় লাগছে, বেশি সময় না বাট লাগছে তো নাকি, তাই সেজন্য তোমরা এই ধরনের ম্যাথ পরে করবা। এরপরে প্রশ্ন হচ্ছে যে আবারও দুইটা প্রশ্ন একসাথে, বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে আমাদেরকে প্রশ্ন করছে। এখানে একটু খেয়াল করো তোমরা যে R1 এর মান হচ্ছে আমাদের আছে 6, R2 এর মান 4, R3 এর মান 2, সবগুলো শ্রেণীতে আছে। সো যোগ করবা, 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 10 আর দিয়ে 12। আমরা জানি কারেন্টের মান I = হচ্ছে E/R। তো এখানে E এর মান হচ্ছে কত, E এর মান হচ্ছে তোমার 6 আর R এর মান হচ্ছে 12, তাহলে 6 কে 12 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.5। সো উত্তর হবে হচ্ছে ক। এরপরে প্রশ্ন হচ্ছে সবকটি রোধকে সমান্তরালে সাজালে তুল্যরোধ আর পি কেমন হবে। আচ্ছা, তুল্যরোধ কিভাবে বের করে সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে আমাদের যেই রোধগুলো আছে সেই রোধগুলাকে তুমি সবগুলাকে সমান্তরালে সাজাবা। সুতরাং তুমি এটাকে লিখবা 1/6 প্লাস এটাকে লিখবা 1/4 প্লাস এটাকে লিখবা 1/2। এই পুরোটার উপর একটা ইনভার্স দিবা। এভাবে করে হচ্ছে সমান্তরালে তুল্যরোধ বের করে। একটা ক্যালকুলেটর এখন ইউজ করো। আমি ক্যালকুলেটর হিসেব করে দেখলাম এটা 1.09 ওহমের মতো আসে। তা আমাকে জিজ্ঞেস করছে যে তোমার, তো এখানে তোমাকে বলছে যে আরপি এর মানটা নাকি তোমার R2 থেকে ছোট। হ্যাঁ, সেটা ঠিক আছে, কারণ R2 এর মান হচ্ছে 4, আরপি এর মান হচ্ছে 1.09, কিন্তু আরপি এর মান নাকি R3 থেকে বড়। দেখো ভাই, 1.09 এমন একটা মান যেটা এটার থেকেও ছোট, এটার থেকেও ছোট, এটার থেকেও ছোট। সুতরাং এই অপশন তো হবে না। তারপরে এটা হবে না কারণ আরপি এর মানটা আবারও বড় বলতেছে। এখানে আরপি এর মান নাকি R3 এর সমান, এটা তো সত্য না। এটাই একমাত্র ঠিক আছে যে আরপি এর মান R2 থেকেও ছোট, আরপি এর মান R3 থেকেও ছোট। 23 নাম্বার যে প্রশ্নটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার মধ্যে ঝামেলা আছে, এই প্রশ্নটার উত্তর সঠিক না, এটা আমি চেক করেছি। একটি শব্দ তরঙ্গ বাতাসে 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। তরঙ্গটি তরঙ্গদৈর্ঘ্য 0.5 মিটার হলে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক F = হবে v/ল্যামডা, কারণ তোমরা জানো v = F * ল্যামডা। এখানে এই ল্যামডা তো সরাসরি দেওয়া আছে 0.5, তো এখানে বসাও 0.5, কিন্তু তোমাকে এই বেগ দেওয়া নাই, কিন্তু বেগটা ইনডিরেক্টলি দেওয়া আছে। দেখো তোমাকে বলছে এত মিটার পথ পার করে 5 সেকেন্ডে, তাহলে দেখো তো বেগ কত হবে, বেগ হবে 1750 / 5। যদি হিসাব করো 1750 5 দিয়ে তুমি যদি ভাগ করো, ক্যালকুলেটর ইউজ করতে পারো, হাতে কলমে করতে পারো, তাহলে তোমার অ্যান্সার আসবে এক্ষেত্রে 350, রাইট, 350 মিটার পার সেকেন্ড। 350 কে তুমি 0.5 দিয়ে যদি ভাগ দাও, এটা হবে হচ্ছে 700। সুতরাং উত্তর হবে হচ্ছে গ। এর লাস্ট প্রশ্ন আজকের, 1 সিসি কেরোসিনের ভর হচ্ছে 0.8 গ্রাম। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে হচ্ছে সেন্টিমিটার কিউব যেটাকে আমরা বলো, সেটা। কেরোসিনের 50 সেন্টিমিটার গভীরে চাপ কত? 50 সেন্টিমিটার গভীরে চাপ। দেখো এখানে একটা সর্বনাশ আছে, সেটা হচ্ছে আমাদের এককটা কিন্তু তোমার এসআই এককে না, এটা কিন্তু আসলে সরি এসআই এককে, কিন্তু কিন্তু এগুলো সব দেওয়া আছে সিজিএস এককে। আচ্ছা যাই হোক, তো কেরোসিন এক ধরনের তরল পদার্থ, তাই না? তরলের ভিতরে চাপ কিভাবে বের করে? সূত্র কি? সূত্র হচ্ছে এইচ রো জি। তরলের ভিতরে যে কোনো বিন্দুতে চাপের সূত্র হচ্ছে এইচ রো জি। এইচ দেওয়া আছে এই যে, রো এর মান দেওয়া আছে 1 সিসি, আর জি এর মানও দেওয়া আছে 0.8 জি। মানে জি বলতে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, 0.8 বলতেছি ভুলে, সরি। জি এর মান হচ্ছে 9.8, ঠিক আছে। এখানে 0.8, এই ভরটা কোনো কাজের না, ভরের কোনো কারণ নাই ইউজ করার। সো ও আচ্ছা, ভরের কাজ আছে রে ভাই, সরি, ঘনত্ব না, এটা তো ঘনত্ব বের করতে হবে। ঘনত্বের জন্য ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, এটা তো আয়তন, এটা তো ঘনত্ব না।
তো চলো এটা ক্যালকুলেশন করার জন্য আমি মনে হয় একটু আলাদা করে দেখানো দরকার তোমাকে, দাঁড়াও। তো আমরা দেখছি এখানে যে পি ইকাল টু হচ্ছে এইচ রো জি, তাই না? এটা ছিল। এখন দেখো এইচ এর মান হচ্ছে কত ছিল, তো মানগুলা সব একবারে আমি একটু এখান থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইচ এর মান ছিল তোমার এই যে এখানে 50 সেন্টিমিটার, আর আয়তন ছিল তোমার 1 সিসি, আর ভর ছিল 0.8। তাহলে এগুলো আগে তুলে ফেলি। তাহলে এইচ এর মানটা হচ্ছে কত? এইচ এর মানটা হচ্ছে আমাদের এখানে 50 সেন্টিমিটার। আচ্ছা আমরা এখানে বসাই, চলো একবারে বসিয়ে দিই। এইচ এর মানটা হচ্ছে আমার 50 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 1000 দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে মিটারে চলে গেল। আচ্ছা এবার হচ্ছে ঘনত্ব রো। রো রে কেমনে বের করে? এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি আমরা সবাই জানি। জি এর মান হচ্ছে 9.8। এখন দেখো 50কে 100 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে হাফ, হাফ মানে 0.5। এম এর মান কত দেওয়া আছে নিশ্চয়ই তোমরা একটু আগে দেখছিলা যে 0.8 গ্রাম। গ্রামকে যদি কেজিতে নাও তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আর আয়তন ছিল সিসি, তাই না? সিসি, সো 1 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার কিউবে চলে গেছে। ভালো কথা, এটা কেজিতে গেছে, নিচেরটা মিটার কিউবে গেছে, ইন্টু 9.8। এখন ভাই তুমি মনে একটা ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যাবে, কারণ এগুলো সব কিন্তু এখন এসআই এককে আছে। এটা ক্যালকুলেটর ইউজ করো, তাহলে কিন্তু পুরোটা মিলে যাবে। অথবা আমরা একটু হাতে কলমেও করে দেখতে পারি, যেমন 5×8 = 40 এটা, অথবা এটা 9.8কে 0.5 দিয়ে ভাগ করা হয় 4.9 ইন্টু এখানে আছে 0.8, আর এখানে আছে 10⁻³ আর নিচে আছে 10⁻6, যেটা উপরে উঠলে +6 হয়ে যাবে। সুতরাং এটা 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 পরে হিসাব করি। দেখো এখানে কি হয়, এখানে 10⁻3, হ্যাঁ, আর এই বান্দারে এটা গুণ করে করতে হবে। এটা হইছে 3.92, আমি ক্যালকুলেটরের মাত্রায় করে দেখলাম। সুতরাং আমার এই অ্যান্সারটা হবে 392,000। তাই না? 10⁻3 যেহেতু আছে, না 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 সরি, আমি তো অনেক বেশি বলে ফেলছি। 392,000 না রে, এখানে একের পরে 3টা শূন্য, তাহলে এই দশমিক তো এখানে আছে 1 2 3, তাহলে এটা হবে 392, আরো একটা শূন্য, কারণ এই দশমিক এখান থেকে শিফট করে 1 ঘর 2 ঘর 3 ঘর ডানে নিয়ে যাব। সো এটার উত্তর হবে এত প্যাসকেল। প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার এটা বললেও হবে। সো আমাদের উত্তর হবে হচ্ছে আমাদের খ নাম্বারটা, যে অপশনটা ছিল সেটা। তার মানে এই যে অপশনটা, এই খ নাম্বার, এটা হবে আমাদের উত্তর। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা প্রায় প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেটেড ভিডিও দিয়ে থাকি। এরকম ব্যাখ্যামূলক ভিডিওই আমরা আপলোড করে থাকি বেশিরভাগ সময়। আসসালামু আলাইকুম।